এখন আমার কথা শোনা যায়নি? জি স্যার। না স্যার, ক্লিয়ার ভাবে শোনা যায় না স্যার। আর আপনার কথা শোনা যাচ্ছে স্যার, আমরা শুনলাম। স্যার। আচ্ছা ঠিক আছে, এবার তো নেটে যারা শুনরায় তো শুনরায়, যারা শুনরায় না তোমরা ইয়ে করবে। আমি এই ক্লাসের রেকর্ডটাও দেওয়ার চেষ্টা করব, আমি রেকর্ড করলাম এটা। এখন তোমরা আজকে একটা ইম্পর্টেন্ট অংশ নিই, আমরা যে গত যে 2-3 বছরের যে HTML এর যে স্যার পড়ে এইটার বিবরণ দিলে পাবে। বুঝছি না? হ্যালো, কে কিটা কইছো বা? শুনছি না আমি। কাইভে হইছিল গেছে কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুরু করি আমরা নানি। এখন কথা হইলো যে জি স্যার, আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা টেবিল ডিজাইন, এই টেবিল ডিজাইন থেকে প্রশ্ন তোমরা যদি টেক্সট পেপার দেখো বা মেইন বইয়ের শেষের দিকে দেখো, যে টেবিল ডিজাইন থেকে অসংখ্য প্রশ্ন আছে। তোমরা দেখছো নি তো প্রশ্ন বইয়ের শেষের দিকে? দেখছি স্যার। এরকম আমি যে নরমাল একটা আমার স্ক্রিনও যে একটা নরমাল টেবিল দেখা যায়, এটা তো নরমাল একটা টেবিল, 3টা কলাম 3টা রো বিশিষ্ট একটা জি টেবিল। স্যার। এখন এই টেবিল, এইরকম টেবিলের মধ্যে অনেক ধরনের লেখা থাকে। তোমরা এরকম টেবিল উদ্দীপক দেয়া হইব, এই টেবিলটা ডিজাইন করো বা এই টেবিলটা লেখার HTML এর কোড কি রকম, এরকম কয় না প্রশ্ন তো আছে, তোমরা দেখছো না? জি স্যার। যারা সামনে বই আছে, তোমরা এই বইয়ের শেষের এই চ্যাপ্টারের শেষের দিকে যাও, HTML এর চ্যাপ্টারের শেষের দিকে গেলে তোমরা দেখতে পারবা যে এরকম প্রশ্ন আছে, টেবিলের প্রশ্ন প্রচুর। ভালো দেখছি স্যার। এখন এই টেবিল ডিজাইনটা আমরা আজকে স্টার্ট করব। টেবিল ডিজাইনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। HTML যদি প্রশ্ন হয় এটা থেকে আইবে, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যগুলা থেকে আইতে পারে, তো অন্যগুলা তো ইজি, আমরা অন্যগুলা অনেকগুলা পড়ছি না, অনেকগুলা তো সবটাও ইজি। টেবিলটা একটু ব্যতিক্রম, তোমরা টেবিলটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন এখানের মধ্যে আমরা তো জানি যে টেবিলের র কোনগুলা রেখা আর কলাম কোনগুলা রেখা, জানি কিনা জানি না। উপর থেকে নিচে লেখা কলাম আর বাম থেকে ডান দিকে লেখা রো। তাইলে এটা আনুগমিক ভাবে যেগুলো আছে, যেমন আমার চিত্রের মধ্যে যে দেওয়া আছে বাম থেকে ডান দিকে, ঠিক আছে, যেমন এই যে 1 2 3 করছে একটা রর মধ্যে, 4 5 6 করছে একটা রর মধ্যে, 7 8 9 করছে একটা রর মধ্যে। তাইলে এখানে র কয়টা হইলো? একটা র, তিনটা র 2 নাম্বার র আর 3 নাম্বার র। এখন কলাম কয়টা করছে? তিনটা। কলাম তিনটা। 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, ঠিক আছে? এই তিনটা কলাম আছে। এখন এই তিনটা কলামের মধ্যে এবং তিনটা রোর মধ্যে এটা আমরা টেবিলটা কেমনে ডিজাইন করব? এখন আমরা যদি যাই আমরা ইয়ার মধ্যে, কোন সফটওয়্যার দিয়ে HTML ডিজাইন করবেন কোসে? নোটপ্যাড প্লাস প্লাস। সবার যারা কম্পিউটার আছে তোমরা তো নোটপ্যাড প্লাস প্লাস জানো, নোটপ্যাড প্লাস প্লাস জি স্যার, আমি আগে করতাম না, এখন করি। এগুলা প্র্যাকটিসও রাখবা, প্র্যাকটিস না রাখলে পরীক্ষার সময় তোমরা এগুলা পারতে না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখা যায় না আমি নোটপ্যাড প্লাস প্লাস অন করছি যে? না স্যার। জি না স্যার, আইছে না গো। আচ্ছা এখন কিটা চলতে? ও আগে পেজ রয়েছে স্যার, ও পেজ দুটো রয়েছে। হোম পেজে রয়েছে না নি? আচ্ছা ঠিক আছে, জি স্যার। এটা আমরা ইয়ে করব। আইছে স্যার। আইছে না নি? এখন দেখো আমরা টেবিলটা ডিজাইন কিভাবে করি, তো মনোযোগ সহকারে দেখবা, কিছু না বুঝলে আমরা করি। টেবিল ডিজাইন করতে হলে প্রথমে যে ট্যাগটা লাগবে, এই বাংলা লেখা হইছে। আচ্ছা ঠিক আছে, এখন টেবিল দেখে যাও, তোমরা তো আগের আমরা ক্লাসগুলো করছি, মোটামুটি এক্সপেরিয়েন্স আছে যে আমরা টেবিলের ক্লোজিং থেকে এডিং ট্যাগ দিছি কোন জায়গা দিছি না, ঠিক আছে? এখন আমরা টেবিল যখন করব তখন প্রথমে কলাম লিখব না প্রথমে রো লিখব? রো স্যার। প্রথমে কলাম। রো স্যার, রো। আচ্ছা তোমরা আমি একটা সিম্পল एग्जांपल দিই, যখন তোমরা পার্থক্য লেখো পরীক্ষার খাতায়, আমরা একটা বক্স বানাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই বক্স বানাইতে সময় বক্সটা আমরা আগে আনুমিকগুলা পাশাপাশি যেগুলো আছে এগুলা করি না, আগে লম্বালম্বি যেগুলো আছে কলামগুলো আগে লম্বালম্বি দেই স্যার। লম্বালম্বি না, আগে কলাম ড্র লাগে না, আগে রো দেই। আগে রো না, আগে রো দিয়ে স্যার, তারপর কলাম জয়টা ওটা লিখি। ওটা লিখি, এটাই লেখার নিয়ম। আচ্ছা যাই হোক, যারা যেরকম লেখো এটা তো আর
ঠিক আছে, কিন্তু যেটা নিয়ম আমি এটা কইলাম, প্রথমে র লেখা লাগবে। এরকম ভাবে টেবিল যখন আমরা প্রোগ্রামিং HTML এর মাধ্যমে ডিজাইন করব, তখন এটারেও এটা করা লাগবে, আগে র আনবো। তাহলে এখানের মধ্যে আমরা যেটা আছে এটার মধ্যে র কয়টা আছে? তিনটা। তিনটা রো আমরা কিভাবে লিখতাম? টি আর দিয়ে লিখতাম। টিআর মানে কিটা বুঝা? টেবিল রো বুঝা। ঠিক আছে, এই তিনটা টিআর দিলাম, বুঝছো নি? তিনটা রো লাগি জি তিনটা স্যার। ট্যাগ দিলাম। এখন প্রথম রোর ভিতরে কোনটা আসলো? জি প্রথম রোর ভিতরে কোনটা আসলো? যেমন আমরা আবার যাই, আমরা টেবিলে প্রথম রোর ভিতরে কোনটা আসলো? 1 1 2 4 3। 7 না না, প্রথম 1 রো 2 3 রো তো হইলো কি 1 to আমরা 3 পাশাপাশি, জি স্যার। ঠিক আছে? 1 to 1 2 3। এখন এই 1 2 3 গড় কয়টা প্রথম রোর ভিতরে? তিনটা তিনটা। 3টা তিনটা গড়। এখন এই প্রত্যেকটা রোর ভিতরে যে তিনটা গড়, এই তিনটা গড়ের দুই ভাবে লেখা যায়। আমরা রো লেখছি, দেখো আমরা রোটা লেখছি একভাবে লেখা গেছে। দেখো আমি আবার যাই, এই যে আমার নোটপ্যাডের মধ্যে এই টিয়ারটা হলো গিয়ে একটা রো, ঠিক আছে? এটা হলো জি গিয়ে স্যার। 2 নাম্বার রো, এটা হলো গিয়ে 3 নাম্বার রো। প্রথম টিয়ারের ভিতরে গড় কয়টা আছে? তিনটা। তিনটা। আচ্ছা, তাহলে তিনটারে আমি কিভাবে লিখতে পারি? তিনটারে আমি লিখতে হলে আমারে টিডি লিখে দিতে হবে। তিনটা টিডি লেখা লাগবে। একটা ডিবি, দুইটা, তিনটা। টিডি মানে কি তা স্যার? টেবিল ডাটা। একটা গড়ের টেবিল ভিতরে ডাটা টেবিল এর যে ডাটা আছে, কয়টা গড়ের ভিতরে ডাটা আছে? তিনটা আছে স্যার। তিনটা আছে। এই তিনটা। কারণে টিডি লেখা লাগবে কয়টা? তিনটা। তিনটা লেখা লাগবে। এই কারণে আমি দিলাম। এই টিআর সম্পর্ক, টিআর মানে হইলো যে টেবিল রো, এবং টিডি মানে হইলো টেবিল টেবিল ডাটা। ডাটা। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন প্রথম ডাটার ভিতরে আসছিল 1, পরেরটার ভিতরে আসছিল 2, 2 পরেরটার ভিতরে আসছিল 3। 3 এইভাবে 2 নাম্বার রর মধ্যে আমরা কিটা করব? এরকম তিনটা করা আছে না 2 নাম্বার রর ভিতরে? জি স্যার। কোনটা কোনটা আছে? ওটা দেখি। 4 4 5 5 6 4 5 6 আছে, 7 4 5 6 তিন নাম্বারটার মধ্যে আছে 7 8 9। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এগুলা বানাইব সেম ওয়ে। শুনি সেম ওয়েতে বানাইব। কিভাবে বানাইব? টিডি 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 তিনটা, এর ভিতরে বইব 4, এর ভিতরে বইব 5, এর ভিতরে বইব 6। ঠিক আছে? জি স্যার। এখন আবার এর ভিতরে আমরা যাই। কেন কয়টা হইব টিডি? তিনটা। 7 8 9 7 8 9। 9 মূলত আমরা কাজ শেষ। এখন আমরা কাজ কি আছে? কলাম এখন সেভ করতাম হইব না? সেভ না হলে হইব? জি না। সেভ না হলে হইতো না। তাহলে আমরা কিটা করলাম? সেভ করলাম। কোন জায়গায় সেভ করছি? পাইছি না খুঁজে আনি। আমরা দেখো সেভ করছি কোন জায়গায়। সেভ করতে সময় আমরা ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম। তোমরা যে ক্লাসগুলো আমি করাইছি, ক্লাসগুলোর সবগুলা আমার ইয়েগুলো আমার ডেস্কটপের মধ্যে আছে। এখানে একটা ফোল্ডার আছে দেখো HTML। ঠিক আছে? ওটার মধ্যে HTML এরকম হবে, ডেস্কটপে যখন কাজ করবে তখন ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে রাখি দিবে। তখন আমিও এই ফোল্ডারটা বানাইছি, বানানোর পরে তোমরা দেখো লিস্ট, হোমওয়ার্ক আছে, লিস্ট আছে, পিকচার, সব যা যা করাইছি আমি এগুলো আছে। এখন আমরা টাস্কটা কিটা? টেবিল, এবং টেবিল লেখার পরে ডট টেবিল ডিজাইন। HTML দেওয়া লাগবে। ঠিক আছে? নাম আমি যাই দেই টেবিল জি দিছি, স্যার। এরপরে ডট HTML দেওয়া লাগবে, সেভ। ঠিক আছে? এখন আমরা যাই আমরা ডেস্কটপ ডেস্কটপ ওই জানাইছি না ডেস্কটপটা। আমরা এখন কোন পেজ দেখা হয়? এই যে আগের পেজ হইছে স্যার আগের সে page। কিতা নোটপ্যাড আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনও আছে, ডেস্কটপ তো আমরা, আচ্ছা আমি আছি। এটা আমরা ওপেন করি Google Chrome দিয়ে।
কোনো আইডিয়া ক্লাস আমার আচ্ছা চাও না সুবিধা নেই আচ্ছা দেখো এখন আমি তারে অন করছি অন করার পরে এরকম অপশন আইছে জি স্যার 1 2 3 4 5 6 দেখছো নি সবাই দেখায় তো জি জি স্যার স্যার আচ্ছা এখন সমস্যা হইলো কি তাই কারণ টেবিলের মতো হইছে টেবিলের মতো না স্যার সমস্যা কেটে আছে কোন জিনিসটা নাই কলাম টেবিলের আকার স্যার মানে চিত্রটা নাই খালি ভিতরে লেখাগুলো জি স্যার ঠিক কি না ঠিক স্যার আচ্ছা, এখন ভিতরে লেখাটা আনতে হলে আমরা একটা কাজ কেমনে করতে হবে? যাই আমরা আবার আমরা কোডিং এর মধ্যে আমরা খার ইয়ে দিতাম বর্ডার দিতাম খালি বাংলা ইয়ে হলো। বর্ডার One. 1 One মানে কিটা করছে 1 মানে এক আছে সাইজটা বুঝে পিক্সেল বুঝছেন জি স্যার সাইজ গুলো যার বর্ডার 1 দিলে 1 সাইজে হইব বর্ডার 2 দিলে 2 সাইজে হইব বর্ডার 3 দিলে 3 সাইজে তাই আমরা এখন আপনার ইয়া রিপ্লেস বর্ডার বর্ডার হইছে স্যার অন রইছে তো আগল লাগান আগরটা লইছে না তো তো চেঞ্জ হইছে জি না। বর্ডার দাগ করছে না জি স্যার দাগ করছে তো আগের লাগান যে এরকম বক্সর ভিতরে আইছে তো 3 1 2 3 4 5 6 জি স্যার তো আচ্ছা ঠিক আছে এখন এই লগে আমার টেবিল ডিজাইন বুঝছেন টেবিল ডিজাইনটা কেমনে করা লাগে এখন যদি আমি এখানে 10 দেই 1 না দেই তাহলে কি হইব কইতে পারবো বর্ডার করে দিই বর্ডারটা বড় এখন আমরা যাই রিফ্রেশ করে দেব বুঝছেন বর্ডার বড় জি স্যার বর্ডারের সাইজটা আকৃতিটা চারপাশের আকৃতিটা বর্ডারের ভিতরে হইছে 10 পিক্সেল হয়ে গেছে 1 আর 10 বলতে এটা একটু বোঝার যে 1 হইলে 1 পিক্সেল 10 হইলে 10 পিক্সেল এখন তোমরা কাজ কিটা পরীক্ষার সময় মনে করো তোমার পরীক্ষার সময় একটা প্রশ্ন হয় যে আমাদের এরকমই দিল আর পেজও যে এরকম আছেন স্যার ঠিক এরকম আইতো না নি স্যার ওরকম নেই স্যার এখানে জি, যদি স্যার। পিএক্স না লেখি স্যার তাহলে কি প্রবলেম হইব না স্যার ওরকম স্যার এরকম তাই প্রশ্ন আমি কি লয় এরকম হয় এটা লিখে দিই ঠিক আছে প্রশ্ন লিখে দিই আমরা এখন দেখাই তো আমি এটা শেয়ার করছি লেখা দিলাম জি স্ক্রিনে আছে এখন এখানে প্রশ্ন কি তৈরি HTML এর মাধ্যমে টেবিল ডিজাইন টেবিল একটা আমি প্রথমে টেবিল একটা টেবিলের মধ্যে কি তৈরি টেবিল জি জি স্যার লেখা আছে মনে করো রুল নেম Student. রেজাল্ট লেখাটা মাউস হয়ে গেল আচ্ছা এই তো বাংলা লেখা বিপদে বলাই দিল ধরে বাংলা আমি অটোমেটিক্যালি আইলো স্টুডেন্ট আইডি ঠিক আছে আমি বুঝছি না স্যার একবার আচ্ছা আমি প্রশ্নটা লিখি একবার একটা প্রশ্ন লিখি প্রশ্নটা আমি সলভ করে দেব ঠিক আছে এখন মনে করো এখানে আছে তোমার সেকশন ঠিক আছে এরপরে হইলো গিয়ে মনে করো তোমার স্টুডেন্ট আইডি দিলাম সেকশন দিলাম আগে দেওয়া যায় মনে করো ক্লাস রুল স্টুডেন্ট আইডিটাই রুল যাই হোক এটা দিলাম আমি ঠিক আছে এখন আমি তিনজন মানুষের নাম লিখি স্টুডেন্ট আইডি মনে করো 1001 সেকশন মনে করো স্যার কাইফে বুঝ স্যার কাই আর একবার দেখতা আচ্ছা আমি তো হে প্রশ্নটা দেখো বুঝছেন প্রশ্ন তোলা লাগে তো মাঝখানে কাই এই কথা না 11 ক্লাস 11 মনে করলাম আমি এটা দিলাম মনে করো আমি 1002 দিলাম মনে করো সেকশন দিলাম সি তারপরে দিলাম মনে করো এরকম একটা প্রশ্ন লেখা ঠিক আছে তো আমি এটা একটু ডিজাইন স্যার। করি আমার ইচ্ছা মতো প্রশ্ন এরকম থাকতে পারে অসুবিধা নেই ইচ্ছা মতো থাকতে পারে এটার মাঝখানে থাকলো এরপরে এগুলো আমার স্থান থাকলো কিন্তু এগুলো একটু গাঢ় নয় উপরেরটা দেখো স্টুডেন্ট আইডি সেকশন এবং ক্লাস এই তিনটা জিনিস কিটা আছে গাঢ় করে দেওয়া আছে ঠিক আছে গাঢ় করে দেওয়া আছে বল আর কিন্তু নিচের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু নরমাল লেখা আছে কিন্তু মাঝখানে হয়ে দেওয়া আছে এখন আমাদের প্রশ্ন হইল মনে করো প্রশ্ন হইল যে উপরে উদ্দীপকের তো বাংলায় ইংলিশ খালি না লাগাই বাংলা লিখতে হবে বাংলা লেখাটা জরুরি তারপর উদ্দীপকের
টেবিলটি HTML এটা করতাম আমরা HTML এর মাধ্যমে HTML এর মাধ্যমে ডিজাইন HTML এর মাধ্যমে প্রকাশ করে। ঠিক আছে, এটা কইলো। এখন এটা আমরা কেমনে করতাম? এটা প্রশ্ন আইতে পারে তোমার গ নাম্বারের লাগিও আইতে পারে অথবা ঘ নাম্বারের লাগিও আইতে পারে। বুঝছেন? এটা 5 মার্কের প্রশ্ন আইতে পারে, 3 মার্কের লাগিও প্রশ্ন আইতে পারে। HTML এর আমরা জানতে হবে যে আমি বিষয়টা কেমনে লিখব। আচ্ছা গেল। এখন এটার আমি এটা করতাম, কোডিং করতাম। যাই আমি কোডিং। কোনটা টেবিলটা একটু ভালো করে তোমরা একটু দেখে নাও। টেবিলটা কোনানো কিটা আছে? প্রথমে আছে কিটা? প্রথম রোর মধ্যে কোন জিনিস আছে? স্টুডেন্ট আইডি, সেকশন, স্টুডেন্ট আইডি, আর ক্লাস। আচ্ছা ক্লাস। 2 নাম্বারটা আছে 1001, তারপরে আছে B11 আর 3 নাম্বারটার মধ্যে আছে 1002 C আর 11। আচ্ছা যাই আমরা এখন কোডিং এ গেলাম। আচ্ছা এখন জানতে চাও আমি আবার নতুন করে করি এটা। ঠিক আছে, নতুন করে করি। সব ফাটি যায়। ডিলিট। এখন স্টার্টিং কি তাহলে করতাম টেবিল দিয়ে। জি স্যার। বাংলা লেখা হয়ে গেছে স্যার। আমি যে এরকম লিখলাম পরীক্ষার সময় তোমরা এরকম লিখবে। ঠিক আছে, এটা ইজি। প্রথমে সব সময় টেবিলের ভিতরে কিটা দেওয়া লাগবে? বর্ডার দেওয়া লাগবে। বর্ডার অর্ডার 1 কিছু কইয়া দিত নাই, বর্ডার দেওয়া কিনা না দেওয়া কিছু বলতে নাই। বর্ডার না দিলে বর্ডার আইতো না। তো তোমার কিটা করতে হবে? বর্ডার দিতেই হবে। এখন কিটা করতাম? রো বানাইতাম। রো কয়টা? তিনটা টিআর তিনটা বানাইলাম। প্রথম টিআর এর ভিতরে কিটা কিটা? ও সেকশন আইডি, স্টুডেন্ট আইডি টিডি তিনটা। টিডি স্যার, টিডি মিন্স স্যার ইয়োর টেবিল ডাটা নাম স্যার। টেবিল ডাটা। এখন কিটা করতাম? স্টুডেন্ট আইডি। প্রথমটার ভিতরে 2 নাম্বারটার ভিতরে কিটা আছে? ক্লাস সেকশন সেকশন স্যার। এরপরে আছে বারোটা ক্লাস ক্লাস। শেষ আমার প্রথমটার আছে। 2 নাম্বারটার মধ্যে 1002 1001 1001 তারপরে কিটা? বি 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 স্যার 11 11। ঠিক আছে। জি এই নাম্বারটার মধ্যে 1002 1002 আগে কি দিলে লাগবে না? 11। P11 কি দিলে লাগবে না? জি জি স্যার, স্যার, টিডি লেখা না লাগবে। লিখলে হইতো না স্যার। এটা না লাগবে। 1002 সি সি 11 এখন আমরা দেখি এইটাম ফাইল জানি যে কিলা হয় কিটা হইলো এটা। স্যার দেখি জি স্যার। এখন যাই আমরা যেতাম টেবিল বর্ডার হইতো না স্যার মনে হয় স্যার, বর্ডার আইতো না। এখানে বর্ডার হইতো কিটা বর্ডার bold- আইবো স্যার। টেবিল বোল্ড হইছে না আমি স্যার। এটা মানে স্যার ওই যে স্টুডেন্ট আইডি এগুলো বোল্ড হইছে না তো। না স্টুডেন্ট আইডি বোল্ড হইছে না। বোল্ড করতে হইব কেমনে করতে হইব দেখো। আমার ওই যে স্টুডেন্ট আইডি সেকশন ক্লাস 1001 বি 11 1002 সবটা আমি একই ভাবে লিখছি না? সবগুলা তো টিডি জি দিয়ে স্যার। লিখছি। সবগুলা টিডি দিয়ে লিখছি না? ইয়েস জি স্যার। স্যার কিন্তু আমার ওই যে স্টুডেন্ট আইডি সেকশন এবং ক্লাস এগুলা তো আমার একটু গাঢ়। এগুলা বর্ডার কিনা, হেডিং কিনা, এই কলামগুলোর হেডিং কিনা এগুলা। জি স্যার, এটা তো হেডিং। এই সেকশন এগুলো একটু অন্যরকম আছে না? এগুলো হেডিং না। আমি যদি আবার প্রশ্ন জি স্যার, প্রশ্ন যদি যাই এগুলো বোল্ড করা লাগবে ট্যাগ ইউজ করে। দেখো স্টুডেন্ট আইডি সেকশন ক্লাস এগুলো কিন্তু হেডিং না। জি স্যার। এই কলামের হেডিং জি না। স্যার স্টুডেন্ট আইডি হইলো গিয়ারি 101 এবং 102 1001 এবং 1002 এর হেডিং। সেকশনটা হইলো বি এবং সি এর হেডিং। 11টা হইলো গিয়া ক্লাস, সরি 11 গুলো Class এর heading। হেডিং হইলো গিয়া ক্লাস হেডিং। ঠিক আছে না? ইয়েস স্যার। এর মানে কি তা প্রথম রোর সবগুলা কি হেডিং? জি স্যার। প্রথম রোর সবগুলা কি হেডিং না? জি স্যার। আচ্ছা তাহলে এখন প্রথম রোর সবগুলা হেডিং যদি হয়ে থাকে তাহলে আমরা হেডিং করতে গেলে কি করা লাগবে? বেশি কিছু না। হেডিং করতে হলে H1 স্যার ট্যাগ। সেম তো না স্যার কিছু দেওয়া লাগবে টিএইচ স্যার, টিএইচ না TH টিএইচ দিলে লেখা আছে। টিএইচ দিলেই যায়। যেগুলা হেডিং এগুলা টিএইচ দিয়ে আমরা করব। টেবিল ডাটা দিয়ে জি স্যার।
জানি টিডির বদলা এটা দেব টিএইচ যেগুলো হেডিং ওগুলোর মধ্যে সবগুলা দিতাম না আবার গেছেন কি স্যার মাথায় গেছেন কি না হতো আচ্ছা এখন মনে হইছে নি টেবিল লাইন এখন জি, স্যার, দেখলে মনে হইছে। এখন দেখলে আমরা ওই বিষয়টা হয়ে যায় দিতাম টেবিল প্রোমো দিতাম রিফ্রেশ হইছে না হইছে না জি স্যার হইছে হইছে। এখন দেখো টেবিলের সাইজটা কিন্তু লেখার সাইজের মতোই হয়ে গেছে যেমন আমরা যেটা 100% বললে এটা হয়ে যাইব এটা দেখা যাইব যে 100% বললে এটা ছোট ঠিক আছে কিনা জি স্যার জি স্যার টেবিলটা আমার একটু বড় করতাম টেবিলটা বড় করতে হলে কিটা করা লাগবে কোন ট্যাগ ইউজ করা লাগবে কেমনে করা লাগবে টেবিলের ওই যে বর্ডার আছে এটা আমার চয়েস অনুযায়ী আমি এটা বড় করতাম চাই তখন আমি ওই যে আমি ইমেজের মধ্যে করছিলাম বড় ছোট করছিলাম মনে আছে নি জি স্যার বাংলা হোয়াইট হাইট দিছিলাম মনে আছে নি জি স্যার হোয়াইট 300 আর হাইট Height ইচ্ছা মতো আমি 400 300 দিলাম পরে তো সমস্যা আমি দুইটা 300 দিব সমস্যা আছে নি সমস্যা থাকা জি না এটা আমার স্যার ইচ্ছা কেন মতো পিএক্স যদি না লেখি স্যার তো কিটা প্রবলেম হইব না স্যার কোনটা যদি না লিখি ওই যে 300 এর পরে স্যার অনেক জায়গা কিন্তু পিএক্স লেখা লাগে কোন যদি পরীক্ষার খাতা যদি স্যার আমি এই যে এটা পিক্সেল লেখলেও যেটা না লেখলেও সমস্যা নেই সেম 300 লেখলেও পিক্সেল আচ্ছা। টাইপ তবে নিয়ম হইলো কি পিক্সেল লেখা আমরা লিখি না লেখলেও কাজ হয় লাগে আমি লিখি না বুঝছো নি সমস্যা নেই তুমি যদি মনে থাকে দিলেই বা না মনে থাকলে না দিলেও কোনো সমস্যা নেই যাই আমরা মানে দেওয়াটা বালা দেওয়াটা বাদ এখন দেখো রিফ্রেশ করি কি তৈরি 300 পিক্সেল সাইজ আছে নি জি স্যার সাইজ হইছে সাইজ হইছে এখন দেখো স্টুডেন্ট আইডি সেকশন ক্লাস এগুলো কিন্তু আমি টিএইচ দেওয়ার ফলে কিন্তু হইছে গাঢ় হয়ে গেছে এগুলো মাসানো আছে কিনা জি জি স্যার স্যার কিন্তু 1001 B11 1002 C11 এগুলো কিন্তু সাইডে রইছে না বাম সাইডে সাইড হয়ে গেছে জি স্যার তাইলে এগুলোর আমি মাসানো কেমনে আনতাম আমার তো প্রশ্ন মাসানো দেওয়া ছিল না প্রশ্নের দেখে একটু প্রশ্নের মধ্যে আমার কিন্তু এগুলো সব মাসানো জি স্যার মাসানো তাহলে আমি মাসানো কেমনে আনবো বাকিগুলারে যেগুলো বাকি রইছে সেন্টার কোড ইউনিয়ন সেন্টার টেক ইউনিয়ন ঠিক আছে সেন্টার ট্যাগ দেওয়া লাগবে সেন্টার ট্যাগ না দিলেও আরেকভাবে করা যায় টেবিলের মধ্যে আরেকভাবে করা যায় এই জিনিসটা কিটা দেখি এটা করা যায় প্রথম টিয়ার তো গেছে কি প্রথম টিয়ার তো মাসানো গেছে কি না জি স্যার তাহলে কে প্রথম টিয়ারে কাজ করা লাগবে না সেকেন্ড টিয়ারও কাজ করা লাগবে সেকেন্ড টিয়ারে দিব আমি এ এল আই জি এন এলাইন বাংলা বাংলায় চালাই দিল বাংলায় জ্বালাই গেল এ এল আই জি এন এলাইন এল ক্লিয়ার এখন কি হইব সেট করে দেখি এলাইন এলাইন দিয়ে এলাইনমেন্ট একটা ওয়ার্ড আছে দেখো এলাইনমেন্ট মানে হচ্ছে দিক বোঝা বুঝছেন ওই এলাইনমেন্টের একটা অ্যাট্রিবিউট হলো কি এলাইন লিখলে ভিতরে যদি আমি সেন্টার লিখে দিলে লেখাটা কি হইব এলাইন মাসানো যাইব কি সেন্টার হইব হ্যাঁ আর এমনি স্যার সেন্টার টেক ইউজ করে সেন্টার লেখা লইতে সেন্টার প্রত্যেকটা এটা তো সেন্টার টেবিলের কাজ করবে না টেবিলের মধ্যে ওইটা কাজ করবে দেখো কাজ করলে কিটা করা লাগবে প্রত্যেকটা যেমন 1001 এর আগে পিছে সেন্টার ট্যাগ দেওয়া লাগবে বি এর আগে পিছে সেন্টার মানে স্যার অনেক জায়গা লেখা লাগবে সব জায়গায় রেজাল্ট বেশি সব জায়গায় লেখা লাগবে বুঝছো নি লেখা লিখিয়া ওই বইটা কাজ হইতো না যেমন নাই প্রত্যেকটার আগে পিছে সেন্টার ট্যাগ দেওয়া লাগবে প্রত্যেকটার আগে পিছে সেন্টার ট্যাগ দেওয়া লাগবে বুঝছো নি বুঝছি স্যার এই কারণে আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে কিন্তু কাজ হয়ে যায় টেবিলের মধ্যে প্রত্যেকটা টিআরও আমি এলাইন সেন্টার দিলে দিয়ে আমি এখন সেভ করলাম সেভ করে আমি যদি সে এটা করি আমার ব্রাউজারে যাই ব্রাউজারকে রিফ্রেশ করি সেন্টার আইছে কি না আইছে না জি স্যার আইছে স্যার স্যার যদি স্যার আমি আমার লেখার স্টাইলটা চেঞ্জ করতাম চাই স্যার মনে করেন স্টুডেন্ট আইডি এটা যদি অন্য একটা স্টাইলে লিখতাম চাই তে কি তাহলে লাগবে এই লেখা লাগতা এক মিটারের না স্যার তোর কথা বুঝা গেছে না যে লাস্টে প্রশ্ন করছো কে তার আমার কথা বুঝা গেছে স্যার আমি স্যার প্রশ্ন এই করছিলাম স্যার মনে লেখাগুলো করেন এক বোর্ড এগুলো তো আলাদা বর্ডারের মধ্যে হাতরায় আচ্ছা না এটাতে এর মধ্যে ব্রাউজার এটা দেখাইবো প্রত্যেকটা বক্স আলাদা দেখাবে বুঝছো নি প্রত্যেকটা বক্স আলাদা দেখা এটা দেখাইবো স্যার এখন কও তুমি ওই যে স্যার স্টুডেন্ট আইডি মনে করেন স্যার এই যে যেগুলো হেডিং আছে ওগুলার যদি মনে করেন আমি স্টাইলটা চেঞ্জ করতাম চাই তুমি তাহলে কোনটা ইউজ করতাম স্যার আমার গত ক্লাস করছিলেন করছিলাম স্যার গত ক্লাস থেকে করলে তো এটা খারাপ কথা বাকিরা বলছে যে রেখে কোথায় কি করা লাগবে কেন
টেবিলও আছে তো স্যার ওটা লাই কইলাম না টেবিলও সেম জিনিস তো কোন ট্যাগ ইউজ করবি চেক স্যার কোন ট্যাগ ইটালিয়ান ট্যাগ টাইম ইও দেখা স্যার লিমিট স্যার টাইম লিমিট দেখা টাইম সিসিজার লিমিটেড জানি কত ভালো ইউজ করলে তো কিতা কয় আচ্ছা স্যার মনে হল না করে কোন ট্যাগটা আমি ইউজ করছি ইটালিয়ান দেখো। তো যে কত ক্লাস পড়ছো না করছি করছি স্যার স্যার। যাইগে স্যার এটা প্র্যাকটিস না করলে যাইগে স্যার এইগুলো জানো প্রাইমার কিতা আছে স্যার বাড়ি দিম সব আমরা এই কি আর বাড়িতে 40 মিনিট হইছে না এখন যাই টাইম ওভার দেখাই দিলা কথা না এই সাইটে দিয়ে ক্লিক করতে এগু যাইবো কি আমার টাইম জায়গাটা আছে রে আমার তো কোনো কিছু দেখান না না স্যার আমার একবার দেখাইছেন স্যার কাছে স্যার আমি কিন্তু হারে এমনিও দেখায় স্যার শুনতে পাই না স্যার কিন্তু এমনিও দেখায় স্যার বাদে এমনি চলে কথা কইলে এখন সময় নষ্ট হইব আমরা দেখি এখন প্রশ্নটা তোমরা পড়ালেখা করো না বাবা তোমরা ক্লাস টাস দেখো না এর লাগে আমি আজকে আইসি বই দেখি যে ক্লাস করো লাইভে দেখো স্টুডেন্ট আমরা স্যার বলে দিছি কত ক্লাস করাই পড়াইছে, বাংলা আছে কত ক্লাস আমি করাইলাম কত ক্লাস তোমরা বলিলা যে আগের প্রথম দিকে ক্লাস দেন না ফোনটার নাম বলেছি স্যার ওইটার নামই কোন মনোয়ার নাম ভালো বলবে তোমরা বলে যাও বলে টাইমস নিউজ মানে এটা তো নাইম বলে স্যার আবার বলে স্যার একজন ওয়েব ডেভেলপার হইতো স্যার ইয়াল্লা আর কিছু কইতে নেই দেখে স্যার মনে হইছে মনে হইছে নি এখন এটা? চিল্লার স্যার মনে হইছে স্যার চিল্লার চিল মনে হইছে না স্যার চিল মনে হইলো না চিল্লার চিল্লার চিল্লারটা তো মেইন বিষয় লাগে ট্যাগ হইলো কোনটা ফন্ট ট্যাগ ইউজ করছে টেক স্যার কন্টেন্ট ইয়া স্যার কে লগইটা মাথা থাকে স্যার আর আমি মাত কি বুঝিয়াম না রিতা ওই মাতিও না স্যার আমার প্রবলেম ওর আচ্ছা দেখো তোমার প্রবলেম হচ্ছে এই আস্তে আমি ফন্ট ট্যাগ ইউজ করছি কেন বুঝছো নি ট্যাগ কোনটা তাহলে ইউজ করলাম লেখা চেঞ্জ করার লাগে কন্টাক্ট ফন্ট ট্যাগ আর অ্যাট্রিবিউট কোনটা ইউজ করছি চিল্লার উইথ পেজ পেজ অ্যাট্রিবিউট ফেস আর চিল্লারটা হইলে ফন্টের নাম এখানে চিল্লার না দিয়ে তুমি অন্য কিছু নাম দাও সমস্যা নেই সমস্যা আছে নি এটা বেলু নাই স্যার স্যার চিলা নাই বলতে এটা তো লেগে দিচ্ছে না তুমি যে ফন্ট দিবা ফন্ট হিসেবে কাজ করো দেখো ইটালিক হইছে নি ইটালিক না রে বা এটা ইটালিক করে অন্য হিসাব ইটালিক এটা তো ইটালিক নাই তো ইটালিক না এখন তুমি ফন্টের নাম চেঞ্জ করে এটা দাও রিগুলো দিছে এরিয়াল আবার হচ্ছে বাংলা আবার স্যার তো ডিজে মাত বুঝি না কোন মাত শোনা যা ফেইলি याद तुला देव দেখো আপনার মাত শুনি জুম্মু আমি স্যার আমার মার্কস শুনে জানি এখন एरियल ब्लैक नेक्स्ट है नहीं सर काफी তো তুমি যে ফন্ট তোমার মনে থাকবো তুমি ও ফন্টর বা পরীক্ষার সময় তোমার যদি কোনো ফন্ট চায় তারা যে ওই ফন্টটা হইতো তখন তুমি যে ফন্টটা তারা চাই ওইটাই দিতে পারবে কিন্তু এটা জেনারেলি চায় না কত বড় জিনিসও অনেকেই করতে পারে দেখো এটা একটু গন্ডরা থেকে একটু ভিন্ন হইছে এরিয়াল ফন্ট হইছে বুঝছেন এই গত ক্লাসটা তোমরা দেখবা যে গত ক্লাস পড়ছো না ঠিকমতো তোমরা গত ক্লাসে দেখবা গত ক্লাসে দেখলে ফন্ট ওই চেঞ্জ করা ফন্টের যায় আর এটা কালার কেমনে চেঞ্জ করা যায় কেমনে সাইজ চেঞ্জ করা যায় H1 H2 ছাড়াও जी सर पारी सर জি স্যার ফন্টের ভিতরে তিনটা হাত করা যায় স্যার ওখান মনে আছে খালি তাহলে এগুলা মনে না থাকলে ইগো साइज ইয়েস साइज স্যার कलर ফোন পেতে সাইজ কালার আর কি দা স্যার সাইজ কালার ফেস দিয়া ফন্ট চেঞ্জ ফন্টার লাগিও কইছি রে নাইম তুই ওয়েব ডেভেলপার ভিতরে ওই এক্সট্রা মাত মাতিও না রে মোবাইলের ভিতরে তোমরা মারতাম ও স্যার বিশেষ এক্সট্রা বাতে মোবাইলের ভিতরে তুমি মারতাম আচ্ছা দেখো এখন প্রশ্নের মধ্যে আরো একটা জিনিস লাগাইলো কিটা লাগাইতে পারে একটা জিনিস कलर एकदम सर এখানে টেবিলের একটা নাম দিতে পারে বাংলা লিখতে লাভ নাই ইংলিশ লিখতে এই বাংলাই और बांग्ला की टेबिल এগুলো এখানে একটা টেবিলের নাম দিতে পারে ঠিক আছে যেমন সাপোজ দিল এটার মধ্যে দিল ইনফরমেশন টেবিলের নাম ঠিক আছে ইনফরমেশন টেবিল এখন এটা যদি দেয়াতে প্রশ্নের মধ্যে তাহলে টেবিলের উপরে একটা নাম টেবিলের নাম দিছি তখন এটা আমরা কি নাম টাইটেল গেল দেব লিখতাম কেমনে নাই তেমনি ওয়েকন দেন এখন কেমনে যাই আমরা HTML এ গিয়া স্যার সব টিন তোর উপরে গিয়া স্যার লেখা লাগবে ওই দেখো টাইটেল স্যার টেবিলের ওনো স্যার টাইটেল না বডি বাদে না তো টেবিল বর্ডার লিখ के বাদে না নি স্যার না ক্যাপশন টেবিলের ভিতরে কিন্তু টিআর গুলা রাখি নতুন রাস্তা দিয়ে ঠিক আছে টাইটেল লেখা হতো না স্যার না টাইটেলে লিখলে তো টাইটেলে ক্যাপশন ইনফরমেশন টেবিল তাহলে ক্যাপশন মানে কি টেবিলের নাম
কোনো কিছুর নাম রে ওইটা ক্যাপশন পাওয়া Caption. বুঝছেন এটা ক্যাপশন ট্যাগ দিয়ে লিখলে হবে আইছেনি আইসি স্যার। স্যার এখন পুরা টেবিলটারে মাঝখানে নিতে লিখতে ভালো লাগবে এটা তো বাম সাইডে আছে পুরা মাঝখানে নিতে লিখতে ভালো লাগবে বডি Center. স্যার সেন্টার লেখা লাগবে বডির ভিতরে সেন্টার Center. বডির ভিতরে এই যে বডির ভিতরে টেবিলের উপরে সেন্টার টেক্সট স্যার বাংলা স্যার এটা দেখা গেল বুঝলাম না এটা সমস্যা এই বাংলা না আনলে অটোমেটিক্যালি আইবে তখন বর্তমানে আর বডির ওই যে ক্লোজিং ট্যাগের আগে স্যার আবার সেন্টার ট্যাগের ক্লোজিং ট্যাগ হইবে এটা সাবাস আদালাই সার্ভিস লবি A+ পাইবে তোমরা সবাই পাইবে যদি পড়াশোনা আইসিটি যদি প্লাস পাও না তো সোজা সাবজেক্ট ওটা থেকে থাকবে না স্যার আইসিটি পাইমু স্যার দোয়া করবা আশা করি ওই দেবা ওয়েব ডেভেলপার হইতাইতে আবার আইসিটি তে প্লাস না থাকার সমস্যা আইসিনি আইসি স্যার। স্যার আইসি স্যার আইসি এখন কি তার টেবিল পারবাই নাই বানাইতে জি স্যার জি স্যার, স্যার পারবো। দেন স্যার এখন স্যার তোমরা এখন নিজে দিলেন নিজে স্যার কইয়া দেই আমি তোমরা একটা হোমওয়ার্ক দিয়া দিমু তোমরা লেখিয়া ইয়া করবে আমার ওই যে পোস্ট আমার আছে করা এই পোস্টার কমেন্টও দিলেই Yes, sir. ছবি তুলিয়া দিলে তখন আমি তোমরা আচ্ছা একটা দেই তোমরা লিটল বি নিয়ে যাও স্ক্রিনশট রাখি দিও কমেন্ট জানাই কখন দেওয়া লাগবে নি স্যার লেখিয়া আস্তে আস্তে সন্ধ্যা করে বইয়া বইয়া দেওয়া সমস্যা নাই আচ্ছা সন্ধ্যা করে দিবেন স্যার আচ্ছা আমি তুমি প্রশ্নটা লিখে প্রশ্নটা তোমরা ইয়া বানিয়ে নাও এই স্ক্রিনশট রাখি দাও বুঝছেন প্রশ্নটা বানাই স্ক্রিনশট রাখি দাও আমরা টেবিল দেই তোমরা বললাম বার এখানে মনে করো রুল নেম রেজাল্ট ওই তিনটা নি স্যার লাগতো না লাইট দিয়ে দেখতাম না রোল নাম্বার মনে করো 100 এখানে মনে করো 200 300 ক্লাস রুল আছে 200 আমি লিখি কারখানার নাম লিখতাম এরা বেশি মাত্রায় নাম লিখি বিপ্লব আর কে মাত্রায় আর কে মাত্রায় কবি আর কেউ নাই স্যার কবির আছে নি কেন কবির আর কে মাত্রায় আর তুই বাদ যাও স্যার তুই বাদ যাও টাইম স্যার আর জায়গা নাই বা তার লিস্ট নাম নাই স্যার আচ্ছা নাইমে স্যার, আমার বেশি নাম মাত্রা ভুলে গেছে, স্যার স্যার। বাজ্জল কিতা লাগে স্যার আমার নাম ভুলে গেছে স্যার এটা কোন নাম তোমার TOF এ ডাবল জেড হইতো টি ওইসে একটা হইলো হইছে তো TO ও স্যার ও দিলাম তো ডাবল জেড এফ এ এফ এ ডাবল জেড ডাবল জেড স্যার ডাবল জেড স্যার 100 স্যার রুট নাম্বার গুলো ক্লিয়ার দেখা যায় না কত কত লাগছেন 100 100 200 100 200 300 400 300 আর একটু ক্লিয়ার করে এ জুম করো স্যার ক্লিয়ার হইছে নি না বেজাল আছে এখন ক্লিয়ার আছে স্যার খাতা মোবাইল নাম্বার করলে স্যার ক্লিয়ার দেখা যায় আচ্ছা আমি ল্যাপটপটার মেটাল করতে পারতাম না আচ্ছা উল্টাইলা ইনফরমেশন আমার টেবিলের নাম কিটা ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন ঠিক আছে নি জি স্যার আমার নাম কে ওই বুঝারে এই তো টাকা জমিন দিয়ে রাখা গেতে হবে তাই আমি এগুলা কোন দিকে দিছি কোসাই মিডি ডান দিকে দিছি। ডান দিকে স্যার এখন আমি কোন জায়গা চেঞ্জ করা লাগবে যদি ডান দিকে দেওয়া লাগে কোন জায়গা চেঞ্জ করা লাগবে এগুলা এগুলা তো স্যার এলাই ফন্ট গিয়া এলাইন এলাইনো গিয়া রান গিয়া রাইট 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 দিন স্যার রাইট ঠিক আছে নি ক্লিয়ার হইছে রাইট জি স্যার দেখো এখন আমরা যাই আমরা ব্রাউজার রাইটও গেছে নি জি স্যার এখন কিটা তোমরা পারবাই কিনা পারতাই নি আমাদের কও এটা পারবাই কিনা পারতাই পারবেন স্যার ঠিক আছে নি স্যার ওইটা এটা লই রাখিস
আমাকে জাইন করছি আগের লাহান রাখুন স্ক্রিনশট তালে ওলো আগে গেল স্টুডেন্ট নাইস লইলিস লজা এমনি সবাই লিখনি জি স্যার টি-শার্ট পার্টিসিপেন্ট মাত্র 16 জন আমার স্টুডেন্টের লিগে 240 এই ব্রাইয়ার আর ক্লাস পার্টিসিপেন্ট মাত্র 16 তোমরা বুঝছেন না এটা আর তো নাই তা 16 জন তো স্যার আমরা সায়েন্সর আপনারা আর্টসর আর ইওর নাই সায়েন্সর স্যার আর্টসরও নাই কমার্সরও নাই এবার চিনতে পারে আমার এটা শেষ করা ও স্যার আমরা খালি পারি না স্যার স্যার আমরা খালি পারি না স্যার তোমরা তো গাধা হবে লাগে এ আসে তো গরিব আমি জানো শুনছি স্যার কিন্তু আমি কোনো কি শুনছি না আমি তারও শুনছি না সব বাঙ্গা বাঙ্গা মাছরার বাঙ্গা বাঙ্গা মাছ না যা আজ কি করছি দেখছো নি আমি কি লাউ আজ কি করছি এই যে কথা শুনছো না এই আজ কি করছি দেখছো নি জি স্যার যুগটা একটা প্রবলেম জীবন প্রবলেম তো দেখি না আমার তো খুব আমার লাগিয়া না স্যার আমরা লাই প্রবলেম না স্যার ঠিক আছে স্যার আমরা ঠিক আছে স্যার জুমে লইলে স্যার ভালো স্যার এটা জুমে ক্লাস কিন্তু আমি কি জুমে ক্লাস ভিডিও দিলে স্যার ভালো স্যার ভিডিওটা আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করিয়ে দেব তোমরা এটা খেয়াল রাখো এটা পাইলে ভাই বুঝছেন যারা সমস্যা দিলে কোশ্চেন বুঝছেন যারা সমস্যা হইবে তোমরা এটা দেখে লিবা ইউটিউব চ্যানেলে থাকবো আমার তোমরা যারা যারা আছে ইউটিউব চ্যানেলে যারা নাই তোমরা একটু বাকিরা একটু শেয়ার করে দিও এর মধ্যে আমি আপলোড করে দিব না বুঝছেন ওই ওকে স্যার ওকে ভিডিও স্যার পারফরমেশন স্যার একটা প্রশ্ন আছে স্যার ও স্যার আদাব স্যার ওখান যদি স্যার মনে করেন স্যার রুল রং এর ভিতরে যদি স্যার আমি একটা কালার এড করতাম চাই মনে করেন অন্যগুলা খালি আলাদা আলাদা কালার হইতো টিআর দিয়ে করে এইটা করতাম স্যার রোল নাম্বার আলাদা কালার হইতো ক্লাস আলাদা কালার হইতো ওই স্যার না ব্যাকগ্রাউন্ড না স্যার ওগুলা স্যার জাস্ট ওই জায়গাটা খালি আগল লাগানো যে ফন্ট গিয়া পেজ জায়গা দিও মাল প্রত্যেকটার ভিতরে আলাদা করে ফন্ট দিলাম বুঝছি স্যার স্টুডেন্ট আইডি এখানে যাও টিআর এর আগে মারলে তো জীবন না স্যার টিআর এর আগে মারলে সবগুলা একসাথে হয়ে যাবে এক কালার এক কালার ওই সবগুলো এক কালার এসআর যে আলাদা আলাদা কালার রেড তারপরে সেম ওয়েতে কালার দিয়ে আমরা পুরো কালার দিতে রাখবি ব্ল্যাক স্যার পূজার লাগি স্যার নি স্যার অনলাইন এ বুঝলে কেন কইছেন না কইছে পূজার লাগি কলেজ বন্ধ না গেছে হয় কালকে কিন্তু আমরা সমস্যা কথা আমরা নোটিশ পাইছি স্যার আমরা টিআর লাগি তো কলেজে সরি তো অনলাইন সরি তো তাইলে বল কিটা লাগি দিন কোনটা তেল ক্লাস তো ঠিক আছে তুমি করতে পারবে আমরাও করাইতে পারবো সেগুলো কি আজকে তো একটা সময় আছে করে না স্যার ভালো স্যার এটা স্যার বন্ধ পাইলে একটু ঘোরাঘুরি করলে তুমি করাইলে সেইফে করে যাবো সেইফে না করাইলে তো সমস্যা জি স্যার একলগে সমগ্র নি স্যার করুন দ্বিতীয় ক্রম কালার চেঞ্জ হইছে নি রে বিপ্লবী প্রশ্ন করছিল জি স্যার হইছে স্যার এখন পারবে না করতে না ফার্মু স্যার ফার্মু স্যার আরেকটা জিনিস দেখাই যে ভালো গেছে তো হইতো না কে বাড়াইছে স্যার দুইজন বেড়ে গেছে 16 জন আসলো এবং 14 জন আচ্ছা যাই হোক এখন দেখো বাড়াই যাক স্যার যারা দরকার নাই তারা বাড়াও এ বিপ্লব মাত মত দেখো একদম বিফোর মনে করো ব্যাকগ্রাউন্ড কালার নাকি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার বিজি কালার প্রত্যেকটা কি আরো আমি Light বিজি কালার লাইট ব্লু তার পরীক্ষা তো আর কালার উলার হইতো না স্যার না এটা হইতো না এটা কিছু হইতো না অত কঠিন করতো না মানে মজা পাইলাম আর কি তোমরা যদি ভালো লাগে জি স্যার যে বালা
এগুলা না আমার করলে স্যার নিজে আমারও ডিজাইন করতে ভালো লাগে, আমিও ডিজাইন করলাম ইচ্ছা মতো। জি স্যার, আমারও খুব মজা লাগে অবশ্যই এটা ডিজাইন করতে। ইচ্ছা মতো ডিজাইন। স্যার আমি ছয়টা টেক্স না স্যার এটা মাত শুনছি তুই বুঝছি এলিজেনের পরে আর দুইটা টেক্স আছে না আমি মাত না কারণে ট্যাগগুলো ইউটিউবের ভিডিওটা দেখি লাইভ। আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করব, বুঝছেন? এটা দেখি হইছে না হইছে না। জি ওই স্যার স্যার এখন যাই প্রশ্ন দিব যাই টেবিল সম্পর্কে পারা যাইব কিনা পারা যাইব না। পারা যাবে স্যার। আচ্ছা এটা নরমাল টেবিল আমি শিখাইলাম। আমি পুরোপুরি পারবো না, আমার এখন স্যার, ওপেন রয়েছে। আর আছে আচ্ছা না, স্যার, স্যার HTML এর কোডও জানি স্যার, একটা স্ক্রিনশট লইতাম স্যার। স্ক্রিনশট লইতে আমি। এখন এই যে নরমাল টেবিলগুলো আছে এগুলো তোমরা সব পারো, বুঝছেন? এখন একটু বাকি রইছে কিটা, বাকি রইছে কি ওয়াইট সেটিং করে ছোট করে পেন দিছে। সকল কিতাই গুনিয়ার খুতবা লে করবানি স্যার একটা টেবিল নি স্যার, যে একটা টেবিলের মতো দিয়া বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন পিপি লেখা, যা বাংলা ইংরেজি দুই ভাষাতে কাজ করতে সক্ষম। আর প্রশ্ন করছে স্যার, উদ্দীপকের সার্চ ইঞ্জিনে এই লিঙ্কটি তৈরির কোডের ব্যাখ্যা করো। না সার্চ ইঞ্জিনে এটা লেখার কোড ব্যাখ্যা করতে এটা টেবিল না, স্যার, টেবিল হয়ে যাবে, বুঝছেন? আই হ্যাভ কোয়েশ্চন। ও স্যার যাই কি স্যার নামাজ পড়তাম আদাব নামাজ আচ্ছা। জুমা করা যাইতো না নিবা। দোয়া করিল সামনে স্যার। আচ্ছা স্যার প্রশ্ন আছে নি আর প্রশ্ন আছে নি রে? স্যার না স্যার না, কোনো স্যার, চাপ নাই স্যার, কালাম का স্যার আদাব। আচ্ছা দাও দাও স্যার কোন কিতা রিপ্লাই নিতে ক্লাসে ইউটিউবে আমি স্যার মুইটা আবার, বুঝছেন? দেখিও স্যার কয়েকটা হোমওয়ার্ক দিয়া দেন স্যার, বলাইয়া স্যার, তে মনে করেন এক্সারসাইজ করতে আমার সুবিধা হইব স্যার। ইয়ে করো কঠিন চাইয়া চ্যাপ্টারও শেষের দিকে যাই, ওই চ্যাপ্টার শেষে দিয়ে আছে ওই ওনাদের চ্যাপ্টার শেষ দিয়ে সব কমপ্লিট করে দিলাই স্যার। যতগুলা সাধারণ প্রশ্ন টেবিল দিছি সবগুলো টেবিল করবে দেখাই পারোনি। এই আগামী ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা থাকবা যারা যারা মানে আছে ভালো করে শিখতে চাও করতে চাও থাকবা, না থাকলে তো লস হয়ে যায়, খোলা হয়ে যায়। না স্যার, আগামী আমাদের নাইম ভাইয়া ক্লাস করবা স্যার, তাই ডিজাইনার হইবা একজন, আশা রাখি আমরা। আচ্ছা ঠিক আছে, ওইগুলো তো ভালো জিনিস। সবাই ভালো থাকো নাকি না? জি স্যার, নমস্কার স্যার। আচ্ছা সাহায্য শুরু কর শুভের স্যার। শেষ স্যার। স্যার প্রফেসর স্যার তোমরা ক্লাস সবাই বুঝছো নি? না বুঝলে আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা দেওয়া আছে, না বুঝলে প্রশ্ন করে আমরা। জি স্যার স্যার। আমরা সব দাও দুপুর বাড়ি দুপুরের সময় সব ভালো থাকো।